লাগাতার বৃষ্টিতে জলের তলায় স্টেশন রোড। প্রত্যাহ ট্রেন ধরতে রেলওয়ে ট্র্যাকই ভরসা নিত্যযাত্রীদের। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। স্টেশনে যাওয়ার রাস্তায় এক হাঁটু জল, তাই জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে রেল যাত্রীদের। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট উত্তর বিধানসভা চাপাপুকুর গ্রাম পঞ্চায়েতের অটো টোটো স্ট্যান্ড থেকে চাপাপুকুর স্টেশন যাওয়ার একমাত্র রাস্তা। আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশায় পড়ে রয়েছে। হুঁশ নেই রেল দপ্তরের। রাস্তা একদিকে জমে রয়েছে জল, অন্যদিকে বড় বড় পাথর উঠে চলাচলের একেবারেই অযোগ্য হয়ে রয়েছে। কয়েকদিনের টানা বর্ষণের ফলে ওই 1 কিলোমিটার রাস্তায় কোথাও এক হাঁটু, আবার কোথাও তার থেকেও বেশি জল জমে রয়েছে। নেই জল নিকাশির কোনো ব্যবস্থা। হাজার হাজার রেল যাত্রীদের নিত্যদিন দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে স্টেশনে যেতে গিয়ে। তাই বাধ্য হয়ে রেল লাইন ধরে স্টেশন যেতে দেখা যাচ্ছে যাত্রীদের। আবার ট্রেন থেকে নেমে সেই লাইন ধরে রেলগেট অর্থাৎ অটো টোটো স্ট্যান্ডে যেতে হচ্ছে, পুরোটাই জীবনের ঝুঁকি নিয়ে। ছোট ছোট শিশু থেকে শুরু করে স্কুল পড়ে অসুস্থ রোগীদের এইভাবে রেল লাইন ধরে গন্তব্যস্থানে পৌঁছতে হচ্ছে। এত সমস্যার পরেও কিন্তু হুঁশ নেই রেল দপ্তরের। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা ওই রাস্তায় জলের উপর দাঁড়িয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, রেল দপ্তরকে বারবার জানানো সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই এই রাস্তা সংস্কার করার। এই রাস্তা দিয়ে ট্রেন ধরতে গিয়ে বহু মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। তাই বাধ্য হয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। তাদের দাবি, যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কথা ভেবে ওই রাস্তা সংস্কার করা হোক। তা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। প্রশ্ন হচ্ছে, রেল লাইনের উপর দিয়ে হাঁটতে গেলে রেলের একাধিক শর্ত মানতে হয়। বিভিন্ন সময় রেল লাইনের উপর দিয়ে হাঁটতে গিয়ে বহু মানুষের প্রাণ হারাতে হয়েছে। রেল কখনো তার দায় নেয়নি। এদিকে রেল যাত্রীদের যাওয়ার রাস্তা জল জমে বন্ধ হয়ে রয়েছে। তারা কোন পথ দিয়ে যাবে সেদিকে নজর দেওয়া উচিত রেল দপ্তরকেই। থাকতে আপনার পার্টির উপর দিয়ে আসছেন কেন? রেল লাইনের উপর দিয়ে কি করবো, সাইডে রাস্তা নেই, তা কি করবো? রেল লাইনের উপর দিয়ে আসতে হচ্ছে কষ্ট করে। হ্যাঁ, রাস্তায় জল, কষ্ট করে আসছি। কি করবো, কষ্ট করে আসছি। আমরা সোদালিয়া স্টেশন থেকে আমরা এসেছি অনেক দূরে থেকে, সোদালিয়া থেকে স্টেশন থেকে এসে চাও করে নেবেছি। হ্যাঁ হ্যাঁ, এই এখন আমরা পার হতে কি করা যাবে? আসা যাচ্ছে না, তাও আসছি, কি করব? আর সাইডে যে রাস্তাটা আছে এক হাঁটু জল, সেখান থেকে পারাপার না হতে পেরে পাটির উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঝুঁকি থাকছে। ট্রেন আসছে কখন ঠিক মতো, ট্রেন ধরা তাড়া থাকছে। যেহেতু রাস্তায় জল আছে, ঠিক টাইমে পৌঁছতে পারছি না, টিকিটও কাটতে পারছি না, অনেকটা ডিস্ট্যান্স। রাস্তাটা যাতে তাড়াতাড়ি ভালো হয় সেটাই চাই। আমি একজন শিক্ষার্থী, ঠিক টাইমে কলেজেও যেতে পারছি না, আসতেও পারছি না। এক হাঁটু জল, সাইকেল গ্যারেজেও করতে পারছি না। সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে যাওয়া আসা করতে। তো আমরা চাই খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাক এবং সাধারণ মানুষ যাতে সহজে চলাচল করতে পারে এবং বিশেষ করে গ্রামের উন্নত হোক, এটাই চাই।